ফুলকপি আর ব্রোকলি অনেকগুলো হয়েছে। এই যে এখানে ফুলকপিটা দেখুন, খুব সুন্দর ফুলকপি। এই টবে লাগানো আছে, ছোট্ট একটি টবে লাগানো আছে। এই যে ছোটো টবে লাগানো আছে, এটাও টবে। আর এখানে যে ব্রোকলিগুলো আছে এগুলো মাটিতে। এই যে দেখুন মাটিতে লাগানো আছে, আর কি সুন্দর হয়েছে। এগুলো আগামী দিনে খাওয়া হবে। এই যে মাটিতে, ওইটা সব মাটিতে লাগানো আছে, আর ব্রোকলি ধরে আছে। তো এখন লাগানো যায় কি যায় না সেটা এখন মনে পড়ছে না, বাট লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু গরম বাড়ছে, এখন লাগালে খুব কমই হবে, কিন্তু আপনাকে যত্ন নিতে হবে প্রচুর, তারপরে হবে। আর এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা আস্তে আস্তে বাঁধছে। দেখুন পাতাগুলো কিছু স্প্রে করিনি, কিন্তু পোকা লাগার সম্ভাবনা একটুকুনও নেই। আর প্রতিটা গাছেই হয়েছে। এই যে এখানে একটা, এখানে একটা, আর একটা, এইটা হচ্ছে ছোট ছোট আছে, এখানেও হয়ে আছে। এগুলো সব আস্তে আস্তে হবে। এই যে এগুলো সব আস্তে আস্তে হবে। এখানে একটা ফুলকপি আছে, এই যে, তো খুব সুন্দর হয়ে আছে, ভালো লাগছে দেখতে। এরকম বাগানে যদি ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এই যে এখানে পুনকো শাক, এগুলো হয়ে থাকে না, তো খুবই ভালো লাগে। বাগানে সবসময় মনে হয় যে বাগানে বসে থাকি। আর এখানে চেরি গোল্ড, এই যে কালারটা খুব সুন্দর চেরি গোল্ডের। এই যে, আর এখানেও টবে লাগানো আছে একটা ফুলকপি। এই যে, আর এখানে পালং শাক আছে। এগুলো বিমসগুলো শেষ হয়ে গেছে, আর হবে না। ছোলা কলা এগুলো অনেকগুলো আছে, লঙ্কা গাছ। তো সত্যি মন লাগিয়ে থাকে। আর এই যে সেই জন্যে বাগান করি, টুকিটাকি বাগান করি কম কম করে, যাতে বাড়ির খাবারটা হয়ে যায়। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ। তো এগুলো অবশ্যই, যদি আপনাদের ছোটোখাটো একটু জমি থাকে বা জায়গা থাকে, তো অবশ্যই একটু কষ্ট করে লাগাবেন, কিন্তু সত্যি বাগানটার চেহারাটাই পাল্টে যাবে। আর অর্গানিক খাবার পাবেন, গোবর সার দিয়ে, ভার্মি কম্পোস্ট, সব কিছু দিয়ে। এই যেমন একটি লাউ গাছ লাগানো আছে আমার, ছোটো একটা লাউ হয়েছে, ছোট্ট লাউ। তো সেরকম আরও লাউ হবে এখানে, তো খুব ভালো হবে। আর বাগানে মন লেগে থাকলে বাগানে শরীর